কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। কেদারনাথ সমগ্র কেদারখণ্ডের অধিপতি। উত্তরাখণ্ডের গাড়োয়াল পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির। এই মন্দিরে শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরে ভগবান ভোলানাথ অতি জাগ্রত। কিন্তু কেন এত জাগ্রত, এই বিষয়ে আমার আজকের ভিডিও। নমস্কার, সনাতন জ্ঞান দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন রহস্যময় মন্দির, স্থান এবং পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় কথার ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর পুরো কাহিনী জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেদারনাথে বাস স্বয়ং ঈশ্বরের। বলা হয় ওখানে স্বর্গ হতে সমীরণ বয়। বরফে ঢাকা প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র কেদারনাথ। কেদারনাথ কেন এত জাগ্রত, তার পেছনে রয়েছে অলৌকিক আলো। আসল ঘটনাটি শুনলে আপনিও শিহরিত হবেন। সময়টা ছিল অনেক কাল আগে। তখন বাস বা ট্রেন কিছুই চালু হয়নি। কেদারনাথ ধামে যেতে হলে তখন ভরসা ছিল গরু বা ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে কেদারনাথ দর্শন, যা ছিল অনেক কষ্টের আর সময় সাপেক্ষ। কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভগবানকে দর্শনের জন্য সমস্ত কষ্টই করতে পারেন, কারণ ভক্তের ভগবান মহাদেব তার ভক্তের সমস্ত বাধা নিমিষেই কাটিয়ে দেন। এমনই এক ভক্ত পায়ে হেঁটে যাত্রা করে কেদারনাথ ধাম। তার যেতে প্রায় 2 মাস কেটে যায়, কিন্তু তখন কেদারনাথে বরফ পড়া শুরু হয়েছে। আর কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়। তাই 6 মাস মন্দিরের দ্বার বন্ধ থাকে। আবার ঠান্ডা কমলে দরজা উন্মুক্ত হয়। ফলে সেই ভক্ত সেখানে পৌঁছতেই সে দেখে মন্দিরের পুরোহিত মন্দিরের দ্বার বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। তখন সেই ভক্ত পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞেস করলে পুরোহিত বলে 6 মাস পর। তখন সে ভক্ত পুরোহিতের পায়ে পড়ে, তাকে জানায় সে 2 মাস ধরে পায়ে হেঁটে কেদারনাথ এসেছে কেবল একবার দেবাদিদেব মহাদেবকে দর্শনের জন্য। 6 মাস সে কি করে থাকবে? তার কাছে খাদ্য, বস্ত্র, অর্থ কিছুই নেই। তাই সে বারবার অনুরোধ করতে লাগলো তাকে যেন একটি বার মহাদেবের দর্শন করতে দেওয়া হয়। কিন্তু পুরোহিত তার কোনো অনুরোধেই রাজি হলো না, আর জানালো সে যেন বাড়ি ফিরে যায় আর 6 মাস পরে আসে। পুরোহিত আরও বলল যে প্রচণ্ড ঠান্ডায় এখানে একটি রাত কাটানোও সম্ভব নয়, তাই শ্রেয় বাড়ি চলে যাওয়া। এই বলে পুরোহিত চলে যায়। কিন্তু সেই ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করে যে সে এখানেই থাকবে, যত কষ্টই হোক। মহাদেবের দর্শন না করে সে যাবে না। এরপর সেই ভক্ত মন্দিরের পাশে বসে দেবাদিদেবকে স্মরণ করতে থাকে। দিনের আলো নিভে রাতের শুরুতেই হিম প্রবাহ শুরু হয় এবং ঠান্ডা আরও তীব্র হতে থাকে। সেখানে এতটাই ঠান্ডা তীব্র হয় যে আর এক মুহূর্তও থাকা সম্ভব হয় না। কিন্তু ওই ভক্ত শিব নাম জপ করতে থাকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবাদিদেবের নামই জপ করতে থাকে। এমন সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেয় এবং তাকে বলে, তুমি এত ঠান্ডায় কি করছো এখানে? বাড়ি চলে যাও, এখানে এভাবে থাকতে পারবে না। কিন্তু সেই ভক্ত বলল সে মহাদেবের দর্শন না করে যাবে না। পরে সেই ক্ষুধার্ত তীব্র ঠান্ডায় কম্পমান ভক্তকে সেই অঘরী বাবা নিজের ঝুড়ি থেকে খাবার বের করে দেয় এবং ঠান্ডা কিছুটা লাঘব করার জন্য বরফের উপরেই আগুন জ্বালিয়ে দেয়। সেই ভক্ত এতটাই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল যে সে সেই খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই সে দেখে মন্দির চত্বরের সব বরফ সরে গিয়েছে আর মন্দিরের পুরোহিত
মন্দিরের দিকেই আসছে। তখন সে পুরোহিতকে জিজ্ঞেস করে, মন্দির কি খোলা হবে? পুরোহিত বলে, হ্যাঁ, 6 মাস পর আজ মন্দিরের দ্বার খোলা হবে। ভক্ত বলে, সে তো আগের দিনই শুনল মন্দির 6 মাস পরে খোলা হবে। তবে একটি রাত পার হতেই 6 মাস কি করে হতে পারে? পুরোহিত 6 মাস আগের ঘটনা মনে করল এবং তাকে চিনতে পারল। পুরোহিত তাকে আগের দিন রাতের কথা জিজ্ঞেস করল এবং ভক্ত সবিস্তারে সব বলল। পুরোহিত অবাক হয়ে বলল, সেই অঘরী বাবা কেমন দেখতে ছিল? ভক্ত বলল, বাবার মাথায় লম্বা জটা, হাতে ত্রিশূল আর কপালে ত্রিনয়ন। এই কথা শুনে পুরোহিত সেই ভক্তের পায়ে পড়ে এবং জানায়, স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়েছে এবং এক রাতেই 6 মাস অতিবাহিত করেছেন। সবই মহাদেবের দৈবলীলা। তারপর থেকে এই ঘটনা ছড়িয়ে পড়ে এবং কেদারনাথ ধাম অতি জাগ্রত হয় প্রতি ভক্তের হৃদয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সবাই যাতে ভগবানের মহিমা ধর্মকথা জানতে পারেন তাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম চ্যানেলের সঙ্গী হয়ে যান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম কেদারনাথায় নমো নমঃ।